প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আফরোজা ব্লগে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আবারও চলে আসলাম নতুন আরেকটা রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো চিকেন চাপ আর বাটার নান। একটা ভিডিওর মধ্যে আপনারা দুইটা রেসিপি পেয়ে যাবেন। আর খুবই মজার হয় এই চিকেন চাপটা আর বাটার নানটা, এত সফট হয় আপনারা বাসায় তৈরি করলেই বুঝতে পারবেন এই রেসিপিটা ফলো করে। চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে চিকেন চাপটা আগে তৈরি করেছি। চিকেন চাপ তৈরি করার জন্য এইখানে আমি 2 কেজি ওজনের একটা চিকেন নিয়েছি। তো চিকেনটাকে আমি 4 ভাগ করে কেটে তারপর পরিষ্কার করে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি। খুব ভালোভাবে পানি ঝরানোর পর আমি এখন হাড় থেকে মাংসটাকে আলাদা করে নিব একটা ছুরির সাহায্যে। তো আমি প্রত্যেকটা চিকেনের পিসটাকে এরকম করে কেটে নিব, মানে হাড় থেকে মুরগির মাংসটাকে আলাদা করে তারপর আমরা একটা ভারী কিছু দিয়ে চিকেনটাকে একটু থেতো করে নিব, উপরে একটু র্যাপিং পেপার বিছিয়ে। এরকমভাবে থেতো করে নিলে চিকেনের যে চাপটার মশলা এটা খুব ভালোভাবে চিকেনের ভিতরে প্রবেশ করবে। তো এই তো আমি সবগুলো মাংসটাকে রেডি করে নিয়েছি, এখন ম্যারিনেট করার পালা। তো এখানে আমি হাফ কাপ টক দই নিয়েছি, দিয়ে দিব 3 টেবিল চামচ আদা রসুন বাটা, টমেটো সস দিব 3 টেবিল চামচ। তো সসটা আমি একটু বেশি পরিমাণে দিব, যেহেতু ঘরে তৈরি সস, বেশি দিলে সমস্যা নেই। তো এখানে সয়া সস দিয়ে দিলাম 2 টেবিল চামচের মতো। তারপর ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া পরিমাণ মতো, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া আর গরম মশলা গুঁড়া। তো এই গরম মশলাটা যেহেতু আমি ঘরে তৈরি করেছি, এখানে সব ধরনের মশলা আইটেম আছে। তো এই মশলাটাতেই কিন্তু সব ধরনের মশলা জাতীয় খাবার বানানো যায়, একদম বিরিয়ানি থেকে শুরু করে কাবাব, রোস্ট, তারপর চিকেন চাপ সব কিছুই মশলা দিয়ে করা যায়। তো ওই মশলাটা আমি দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে আমি ঘরে তৈরি একটু গ্রিন চিলি সস দিয়ে তারপর স্বাদ মতো লবণ দিব। স্বাদ মতো লবণ দিয়ে এখানে কিন্তু আমি 3 টেবিল চামচ সরিষার তেলও দিয়ে দিয়েছি অ্যাড করে। তো দিয়ে তারপর এই মশলাটাকে খুব ভালোভাবে হাত দিয়ে মিক্স করে নিতে হবে, খুবই সুন্দরভাবে মিক্স করে নিয়ে তারপর চিকেনটাকে এইখানে দিয়ে মশলার সাথে মেখে নিতে হবে হাত দিয়ে অনেকটা সময় নিয়ে, বা একদম প্রত্যেকটা মাংসের ভিতরে যেন এই মশলাটা ঢুকে যায়। তো হাত দিয়ে আমি ভালোভাবে মাংসটাকে ম্যারিনেট করে, এটাকে সকালে আমি ম্যারিনেট করে রাখবো, বিকেলবেলা এই নাস্তাটা বানাবো। আপনি যত বেশি এটাকে ম্যারিনেট করে রেখে দিবেন তত কিন্তু এটা খেতে আরও ভালো লাগবে। তো আমি কিন্তু ম্যারিনেট করে ফ্রিজে রাখবো, নর্মাল ফ্রিজে, ডিপ ফ্রিজে না। তো আমি সকালে প্রায় 10টার দিকে মেখে রেখেছিলাম আর সন্ধ্যার দিকে আমি এই নাস্তাটা বানিয়েছি। তো ম্যারিনেট করা হয়ে গেছে, এটা এখন আমি নর্মাল ফ্রিজে রেখে দিব। এখন আমরা বাটার নান তৈরি করার জন্য বাটার নানের ডোটা তৈরি করে নিব। তো ডোটা তৈরি করার জন্য এখানে আমরা মেজারমেন্ট কাপের 4 কাপ ময়দা নিয়ে নিব। তো মেজারমেন্ট কাপের 4 কাপ ময়দার সাথে আমরা চিনি দিব 4 টেবিল চামচ। প্রত্যেক কাপের সাথে 1 টেবিল চামচ করে চিনি, গুঁড়া দুধও দিয়ে দিব 4 টেবিল চামচ, মানে প্রত্যেকটা কাপের সাথে ময়দার সাথে আর কি। তো আমরা 4 টেবিল চামচ গুঁড়া দুধ দিব, 4 টেবিল চামচ চিনি দিব, তারপর স্বাদ মতো লবণ দিব, 1.5 চা চামচ পরিমাণ ইস্ট দিব, এর বেশি না, এর বেশি দিলে কিন্তু ইস্টের একটা গন্ধ আসবে। তো 4 কাপ ময়দার সাথে 1.5 চা চামচ ইস্ট লাগবে। আর সয়াবিন তেল লাগবে যে 2 টেবিল চামচ। তো 2 টেবিল চামচ সয়াবিন তেল দেওয়ার পর আমি এই শুকনো উপকরণগুলো হাত দিয়ে সুন্দরভাবে একটু মেখে নিব। তেল, তারপর চিনি, গুঁড়া দুধ, ইস্ট এগুলো হাত দিয়ে মিক্স করিব। মিক্স করার পর তারপর আমরা কুসুম গরম পানি এখানে দিয়ে দিব। এখানে ডো তৈরি করার সময় কিন্তু বেশি গরম পানি দেওয়া যাবে না, তাহলে কিন্তু ইস্টটা মরে যাবে। তো কুসুম গরম পানিটা দিয়েই অল্প অল্প পানি দিয়ে তারপর ডোটা রেডি করে নিব। একেবারে বেশি পানি দেওয়া যাবে না, তাহলে কিন্তু ডোটা একদম নরম হয়ে যাবে। তো অল্প অল্প পানি দিব আর মধ্যে নিব। তো এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ ভিডিওটিতে একটা লাইক দিয়ে দিবেন। যারা ফেসবুক থেকে দেখবেন প্লিজ ফেসবুক পেজটাকে ফলো দিয়ে দিবেন। আর যারা ইউটিউব থেকে দেখবেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশেই থাকবেন। তো ডোটা আমি তৈরি করে নিয়েছি। ডোয়ের উপরে সামান্য পরিমাণে একটু তেল দিয়ে দিলাম, উপরে যেন ড্রাই হয়ে না যায়। তো একটা র্যাপিং পেপার দিয়ে আমি খুব সুন্দরভাবে এটাকে সিল করে রাখবো, যেন কোনো বাতাস বাহির থেকে ভিতরে ঢুকতে না পারে। তো এটা কোনো গরম স্থানে রেখে দিতে হবে।
বা চুলার পাশে আপনারা ডোটা তৈরি করে 2 ঘন্টা চুলার পাশে বসিয়ে রাখবেন। এতে করে কিন্তু গরম অবস্থায় এই ময়দাটা ফুলে ডাবল হয়ে যাবে। তো আমি 2 ঘন্টার জন্য এটা রেস্টে রেখে দিব। তো এই তো আমি কিন্তু সন্ধেবেলা এটাকে বের করে নিয়েছি চিকেনটাকে। তো প্রায় আধা ঘন্টা আগে বের করে রেখেছিলাম ফ্রিজ থেকে। তো চুলাতে একটা প্যান বসিয়ে সাদা তেল দিয়ে দিয়েছি। তো তেলটাকে খুব ভালোভাবে একটু গরম করে নিতে হবে। তো গরম হওয়ার পর তারপরে একে একে আমরা চিকেন পিসটা দিয়ে দিব। আজকে আমি অর্ধেক চিকেনটা এই চিকেন চাপ বানাবো, আর বাকি অর্ধেকটা পরে বানাবো। তো তেলটাকে কিন্তু ভালোভাবে গরম করে নিতে হবে। তেলটা ভালোভাবে গরম হলে কিন্তু চিকেনের পাশে পোড়া পোড়া লেগে যাবে। এইতে করে একটা সুন্দর স্মোকি ফ্লেভার আসবে চিকেন চাপ দিয়ে। তো আপনারা চাইলে কিন্তু এই অবস্থাতেই চিকেন চাপটা খেতে পারেন নান রুটির সাথে। আমি কিন্তু এরপরে আরেকটা ধাপ রান্না করব। তো এই তো এক পাশে কিন্তু ভাজা হয়ে গেছে, আমি উল্টে দিলাম, আরেক পাশে ভেজে নিব। তো এই চিকেনটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এখন আমি চিকেনটাকে চুলা থেকে নামিয়ে নিয়েছি। একটা ছুরির সাহায্যে আমি পিস পিস করে এই চিকেনটাকে কেটে নিব। তো সম্পূর্ণ চিকেনটা আমার কাটা হয়ে গেছে। এখন আমি এই চিকেনটাকে আবার রান্না করব। তো চিকেন চাপ ভাজার সময় যে তেলটা বেঁচে গিয়েছিল ওই তেলটা আমি তুলে নিয়েছি। আর চিকেন চাপটা যখন আমরা ম্যারিনেট করে রেখেছিলাম, যেই মশলাটা ওইখানে রয়ে গেছে, ওই মশলা থেকে আমি কিছুটা মশলা এই তেলের মধ্যে দিয়ে কিছুক্ষণ বুনে নেব মশলাটাকে, মানে মশলা থেকে যেন কাঁচা গন্ধটা চলে যায়। তারপর দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ গোলমরিচ, সাদা গোলমরিচ গুঁড়া। তারপর দিয়ে দিব টমেটো সস, 1 টেবিল চামচ টমেটো সস। সয়া সস দিব হাফ চা চামচের মতো। সসটা কিন্তু আমি মিডিয়ামে রেখেছি। তো সয়া সস দেওয়ার পরে এখানে আমি কোচানো পেঁয়াজ দিয়ে দিব 1 কাপ পরিমাণ। দিয়ে দিব কাঁচামরিচ কুচি, স্বাদ অনুযায়ী যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন সেরকম দিয়ে তারপর আর কি রান্না করবেন। তো পেঁয়াজটাকে সফট হওয়া পর্যন্ত আমি রান্না করে নিব, কাঁচামরিচ পেঁয়াজ। তো পেঁয়াজটা যখন সফট হয়ে আসবে তখন আমি এই কেটে রাখা চিকেনটাকে দিয়ে দিব। দিয়ে কিছুক্ষণ রান্না করে কিন্তু আমার চিকেন চাপটা রেডি। এই চিকেন চাপের রেসিপিটা আমি একটা ঢাকা থেকে একটা রেস্টুরেন্ট থেকে নিয়েছিলাম। তো যেই রেস্টুরেন্ট থেকে আমি খেয়েছি লাসানিয়া, ঢাকাতে রেস্টুরেন্টের নামটা লাসানিয়া। তো ওইখান থেকেই আমি এই রেসিপিটা নেওয়া। তো খেতে অনেক বেশি মজা হয়েছিল। তো ওদের থেকে আমি এই রেসিপিটা নিয়েছি, তো আপনাদের সাথে আজকে শেয়ার করলাম। আপনারা এইভাবে চিকেন চাপ বানিয়ে দেখবেন কতটা মজার হয়। তো চিকেন চাপ রেডি। এখন আমরা বাটার নান তৈরি করে নিব। এদিকে কিন্তু ময়দাটা ফুলে ডাবল হয়ে গেছে। তো এখন আমরা ময়দার ভিতরে যে বাতাসটা আছে ওইটা বের করে নিব। তো আর একটু হাত দিয়ে মথে নিব এই ময়দাটাকে। হাত দিয়ে মথার পর তারপর আমরা ছোট ছোট লেচি কেটে নিব। লেচি কেটে তারপর রুটি করে নিব একটু মোটো মোটো করে। তো আমি হাত দিয়ে আগে লেচিগুলা কেটে নিই। আমি সম্পূর্ণ লেচিগুলাই কেটে নিয়েছি। এখন আমি রুটি বেলে নিব একটু মোটা মোটা করে। তো আমরা সাধারণত যেরকম রুটি বানাই বাসার মধ্যে খাওয়ার জন্য, তার থেকে একটু মোটা হবে এই নান রুটিটা। মানে দোকানে যেরকম নান রুটিটা খাই ঠিক সেই রকমই হবে এটার। তো গোল করে আমি একটু ময়দা মেখে তারপর সুন্দর করে রুটি বানিয়ে নিচ্ছি। রুটি বানিয়ে নেওয়ার পর আমি চুলাতে একটা তাওয়া বসিয়ে দিয়েছি, ওইখানে রুটিটা দিয়ে দিব। তো দিয়ে উপরে আবার ঢাকনা দিয়ে দিব। চুলার আঁচটা কিন্তু হাই ফ্লেমে রাখা যাবে না, মিডিয়াম আঁচে রাখতে হবে চুলার আঁচটা। তো ঢাকনা দিয়ে ঢাকার পর দেখবেন যে উপরে অনেকটাই ফুলে উঠবে আর পিছন দিয়ে অনেকটা সুন্দর একটা কালার হয়ে যাবে, ব্রাউন কালার। তো এক পাশে হয়ে গেছে, আমি উল্টো পাশে দিয়ে দিলাম। আর এই উপরের পাশটাকে আমি এইরকম স্প্যাচুলা দিয়ে বাটার লাগিয়ে নিব, ঘুরিয়ে ঘুরিয়ে এরকম বাটার লাগিয়ে নিব। যেহেতু বাটারটা আমার ফ্রিজে ছিল, জমাট বেঁধে আছে। তো সুন্দরভাবে বাটার লাগিয়ে তারপর উল্টা পাশেও আমি আবার বাটার লাগিয়ে নিব। এরকম করে সবগুলো বাটার নানটায় আমি ভেজে নিব। তো আপনার ডোটা যদি সুন্দরভাবে রেডি করতে পারেন তাহলে কিন্তু এই নানটা খেতে অনেক বেশি সফট আর অনেক বেশি মজা হয়। এই তো আমার নান রুটি রেডি হয়ে গেছে, বাটার নান। দেখতে কত সুন্দর লাগতেছে না? বিশ্বাস করবেন না, এই বাটার নানটা এতটা বেশি সফট হয় আর খেতে অনেক বেশি মজা হয়। তো সব 2টা রেসিপি আমার রেডি। এখন আমরা বাটার নান আর চিকেন চাপটা খাবো। একবার বাসায় তৈরি করে দেখেন, আমার রেসিপি ফলো করে দেখবেন কতটা বেশি মজার হয় এই বাটার নান আর চিকেন চাপটা।